বাবা আমাদের রাজত্বও নেই, আর বড় বড় নগরও নেই, প্রায় সব ভগবান বলছেন, বাবাকে বলছেন বাবা আমাদের রাজত্বও নেই আর বড় বড় নগরও নেই, গ্রাম ঘর বাড়িও নেই, আমরা তো নিত্য অরণ্যবাসী। বলছে আমরা নিত্যই অরণ্যবাসী, আমরা গোচারণ করি বেশি। বন পাহাড়, বলছে বন ও পাহাড় আমাদের বাসস্থান, তাই আমরা এই ধেনু ব্রাহ্মণ ও গিরি গোবর্ধনের পূজা করি। এই পূজায় আমরা ইন্দ্রযজ্ঞ নিমিত্ত আয়োজন করা দ্রব্যাদি ব্যবহার করিব। আমি তো এই ভালো মনে করি। কৃষ্ণ এই কথা বাবাকে বললেন। এইবার তোমাদের যেমন অভিরুচি তেমনই করো। ভগবান এটা নন্দ বাবাকে বললেন যে তোমাদের এখন, আমি এইটা বললাম যে তোমাদের এখন যা অভিরুচি তোমরা তাই করো। নন্দ বাবা উপস্থিত ব্রজবাসীদের কাছে বালকের যুক্তি খণ্ডন করবার যুক্তি ছিল না, তাই সকলের ইন্দ্র পূজা না করে বালক শ্রীকৃষ্ণর কথা মনে, ইন্দ্রের পূজা না করে সেই বালক ভগবানের কথা শুনে মেনে নিলেন। ভগবানের কথা মেনে নিলেন, আর তখন ইন্দ্রের পূজা ছেড়ে দিয়ে তখন গোবর্ধনের পূজার আয়োজন করতে শুরু করলেন। এদিকে সব ব্রজবাসীরা ইন্দ্রের পূজার জন্য যে মিষ্টান্ন মিঠাই আদি লাড্ডু পুরি হালুয়া সব বানাচ্ছিলেন, তখন সেইগুলো সব গোবর্ধন পূজার জন্য নিমিত্তে নিয়ে আসলেন। ব্রাহ্মণদের মন্ত্রোচ্চারণ করে যজ্ঞারম্ভ হলো। আয়োজন করার সামগ্রী দ্বারা গিরি গোবর্ধন ও ব্রাহ্মণদের পূজা অর্চন করা হলো, আর উত্তম রূপে সেবা করে গো পূজা হলো। অতঃপর নন্দ বাবা এবং ভোগগণ ধেনুকে অনুসরণ করে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করলেন। তখন কৃষ্ণের সেই বাল গোপালের কথা শুনে সব ব্রজবাসীরা মিলে গোবর্ধন পূজা করলো। করে তখন বলছে ব্রজবাসী গণ এরকম পূজা করলে হবে না। ভগবান বলছে এমন পূজা করলে হবে না। বলছে তাহলে কেমন করতে হবে না, পূজা করে বলছে একটি পরিক্রমা করতে হবে। বলছে কেমন করে? বলছে ধেনু আগে আগে যাবে আর তার পিছনে পিছনে আমরা যাব, ধেনুকে অনুসরণ করে। তখন ব্রজবাসীরা সব প্রদক্ষিণ করলো। এক সময় গোপদের প্রত্যয় রক্ষণ হেতু শ্রী ভগবান কেশব গিরি গোবর্ধনের উপর এক বিশাল বিগ্রহ রূপে দর্শন দিলেন। তখন এই যে প্রদক্ষিণ করলেন, তখন ভগবান নিজেই সেই বালকৃষ্ণ গিরিধারী রূপে এক রূপে ভগবান তখন সাক্ষাৎ গিরিরাজের উপরে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে ব্রজবাসীদের দর্শন দিলেন। বালক
কেশব অন্যান্য ব্রজবাসীদের সঙ্গে সেই বিরাট রূপকে প্রণাম নিবেদন করে বললেন, তখন নিজেই সেই বালকৃষ্ণ সেই এক রূপে গিরি গোবর্ধনের উপরে বিশাল স্বরূপ ধরে বালকৃষ্ণ রূপে দাঁড়ায় থাকলেন, আর এক রূপে ব্রজবাসীদের সাথে পরিক্রমা করতে ব্রজবাসীদের নিয়ে বলছে, হে ব্রজবাসী, তোমরাও প্রণাম করো, এই সাক্ষাৎ গিরি গোবর্ধন প্রকট হয়েছে তোমাদের কৃপা করার জন্য। তোমরা দেখো গিরি গোবর্ধন স্বয়ং দর্শন দিয়ে আমাদের উপর কৃপা করছেন। বলছে, দেখো দেখো হে ব্রজবাসীগণ, তোমরা দেখো গিরি গোবর্ধন স্বয়ং প্রকাট হয়ে আমাদের কৃপা করছে। তিনি যেমন ইচ্ছে রূপ ধারণ করতে সমর্থ। ব্রজবাসী জীব সকল তাকে অবজ্ঞা করলে তিনি তাদের শান্তি বিধান করেন। এসো আমাদের ধেনুকুল ও আমাদের নিজেদের কল্যাণ কামনা তাকে প্রণাম করি। বলছে, আমাদের এই গিরি গোবর্ধন যে সাক্ষাৎ ভগবান, ইনি আমাদের এনার শরণাপন্ন হলে তাহলে আমরা আমাদের ইনি কল্যাণ করবেন, রক্ষা করবেন। পূজার